যে যার গায়ে ড্যান্ড্রফ করছে বুঝতে হবে গরমকালে কিন্তু তার গায়ে ড্যান্ড্রফ নেই। আবার যার গরমকালে তুমি দেখছো যে শীতকালে দেখছো তার স্ক্যাল্পে লেগে রয়েছে, কিন্তু বুঝবে গরমকালে সেখানে ইচিং হবে এবং ঘা হচ্ছে। এবার হচ্ছে এখানে মাস্ট হচ্ছে আমাদের ওজোন ট্রিটমেন্ট, আলট্রাভায়োলেট রে। কেন না এই রেটা আমাদের অক্সিজেন পারমিট করে হেয়ারে, স্কিনের ক্ষেত্রেও যখন করবো স্কিনে লাগবে এবং ইনফেকশনটাকে কমিয়ে দেবে। দুটো জায়গাতেই আমাকে ওজোন দিতে হবে এবং এটা কিভাবে কাস্টমারের অবস্থা বুঝে আমাকে সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। কোনোটা হয়তো সপ্তাহে একটা করে, নয় 21 দিন অন্তর একটা, নয় 15 দিন একটা। যখনই তুমি কোনো ট্রিটমেন্ট বেস কাজে যাবে তখনই তোমাকে সেম প্রোডাক্ট দিয়েই কাজ করতে হবে এবং এই 21, 15 বা মাসে একটা, এটা তোমাকে বুঝে নিতে হবে কাস্টমারের কন্ডিশন বুঝে। আমি আমার ইচ্ছে মতো কিন্তু কাজটা করতে পারবো না। ধরো তারও খুব বাজে অবস্থা, তুমি বুঝতেই পারছো যে তার ডেড সেল এত বের হয়েছে সাথে সাথে, মানে আজকে শ্যাম্পু করে যাচ্ছে কালকেই চুল বলছে অয়েলি হয়ে যাচ্ছে, মানে কি এত অয়েল সিক্রিয়েশন হচ্ছে চুলটা বসে যাচ্ছে। তাহলে তখন কি করতে হবে না, তখন তাকে বলতে হবে আপনি আপাতত প্রথম কদিন সপ্তাহে একটা করে নিতে হবে, কারণ তার হেয়ারের ইনফেকশনটাকে আমাকে কাটাতে হবে। আচ্ছা, এবার হচ্ছে শ্যাম্পুতে যাই। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে শ্যাম্পু খুব ইম্পর্টেন্ট। কি না, যাদের স্ক্যাল্পে বিভিন্ন ধরনের ইচিং হয় বা যাদের স্ক্যাল্পে কোনো রকমের ইনফেকশন আছে তাদের কিন্তু অলওয়েজ অ্যালকোহল ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। অ্যালকোহল ফ্রি, আমি যখন প্রোডাক্ট নলেজ দেবো তখন এগুলো সবটা বুঝিয়ে দেবো কোনটা অ্যালকোহল ফ্রি কোনটা কি। অ্যালকোহল ফ্রি শ্যাম্পু কি, যে শ্যাম্পুতে ফেনা কম থাকবে, যাতে আমার ডিটারজেন্টের পরিমাণ কম থাকবে। তাহলে কি হবে, তার মাথায় স্ক্যাল্পে এমনিতে ইনফেকশন আছে, যদি ডিটারজেন্ট আমি ইউজ করি বা ওই টাইপের কিছু করি তাহলে আরও তার স্ক্যাল্প ড্রাই হয়ে গিয়ে ওই জায়গাটা ইনফেকশন তৈরি করবে। তাহলে এমন একটা শ্যাম্পু আমাকে দিতে হবে যে শ্যাম্পুটায় ফেনাও কম হবে এবং অ্যালকোহল কম আছে, ঠিক আছে। এবং পার্টিকুলারলি তাকে ওটাই ইউজ করতে বলতে হবে, কারণ যখনই তুমি কোনো ক্লায়েন্টের ট্রিটমেন্ট বেস কাজে যাচ্ছ তখন মাথায় রাখতে হবে যে এই যে প্রোডাক্টটা আমি একদিন করে তাকে ছেড়ে দিলাম, সে আবার 1 মাস বাদে এলো না, তাকে কিন্তু হোম কেয়ারও আমাকে দিতে হবে। হলো? আচ্ছা, এইবার হচ্ছে স্টিম। এটা লিখো না, আমি শুনে নাও। স্টিম, যদি স্ক্যাল্প অয়েলি থাকে তাহলে কোনো ট্রিটমেন্টে স্টিম যাবে না। এই যে আমরা বলি স্টিম দিলে চুলের জন্য খুব ভালো, স্পায়ের পরে স্টিম দিলে ভালো। স্ক্যাল্প অয়েলি হলে তাদের স্পা করাও উচিত না, কারণ কি আস্তে আস্তে স্পায়ের ক্রিমটা তো মোটা হয়, বসতে বসতে অনেকে অনেক কিছু বলবে বিজনেসের খাতিরে, কিন্তু ঠিকটা জানতে হবে, তারপরে তুমি তোমার মতো বিজনেস করবে। স্পায়ের ক্রিম মোটা হয়, ওই জন্য আমরা কি বলি, যখনই স্পা করবো চুলের থেকে 1/2 থেকে 1.5 ইঞ্চ গ্যাপ দিয়ে করবো যাতে স্ক্যাল্পে না লাগে। যাদের ড্যান্ড্রফ সমস্যা আছে তারা যদি স্পা করে, কনস্ট্যান্ট ক্রিমটা দিয়ে টানছে, স্ক্যাল্পে লাগছে, তখন কি হচ্ছে, ওখানে বসতে 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 একটা বাজে রকম ইনফেকশন তৈরি হতে পারে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে স্কিনের ক্ষেত্রে, ড্রাই হেয়ারের ক্ষেত্রে, যাদের চুলটা খুব ড্রাই, দেখছো যে স্ক্যাল্পটা ড্রাই না কিন্তু চুলটা খুব ড্রাই, বেজান একদম টাইপের, তাদের ক্ষেত্রে আমি স্টিম দিতে পারি। কারণ কি, চুলটা ওপেন হয়ে গেলে, পোর্সটা ওপেন হয়ে গেল, কিউটিকলগুলো যখন ওপেন হলো ভেতর থেকে অয়েলটা বাইরে আসে, আমাদের তার জন্য ভালো। কিন্তু যাদের স্ক্যাল্প অয়েলি, গরমকালে জিজ্ঞাসা করবে যে শ্যাম্পু করার সাথে সাথেই কি আপনার চুল অয়েলি হয়, হয়তো বললো হ্যাঁ, তুমি দেখেও বুঝতে পারবে, তখন কিন্তু তাদের স্টিম দেওয়া যাবে না। আরেকটা জিনিস খুব মাস্ট, এই সব ক্লায়েন্টদের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো না। যে প্রোডাক্টটা তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা দিয়ে ফিডব্যাক ভালো পেয়েছি, আমি এই প্রোডাক্টটা দিয়েই কাজ করবো, সেই প্রোডাক্টটা দিয়েই কিন্তু করতে হবে। মানে আমার কাছে প্রোডাক্ট নেই, আমি অন্য প্রোডাক্ট এর উপরে চালিয়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না। আর টাইম অনুযায়ী ক্লায়েন্টকে ধরার আগে ক্লায়েন্ট কনসালটেন্সি খুব দরকার কোনো রকম ট্রিটমেন্ট রয়েছে, কারণ আলটিমেটলি সে যখন তোমাকে 4-5 হাজার টাকা দিয়ে দেবে, যখন কোনো কাজ হবে না তোমাকেই ব্লেম করবে। সে কিন্তু তখন বলবে না যে আমি ঠিক মতো আসিনি, আমার টাইম হয়নি। ক্লায়েন্টকে ওটা বুঝিয়ে দিতে হবে যে ম্যাডাম আপনাকে কিন্তু প্রত্যেক মাসে এই টাইমে আমার কাছে আসতে হবে, বা প্রত্যেক সপ্তাহে বা 15 দিন গ্যাপিংয়ে আমার কাছে আসতে হবে। আপনি যদি তার জন্য ইউজ টু ওয়ান তবেই ট্রিটমেন্ট করবো, নচেত একবারের জন্য ছেড়ে দেবো। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারণ ক্লায়েন্ট অনেক কিছু বলবে, কিন্তু যখন সে আসতে পারবে না বা সে হয়তো প্রথম 2 দিন এলো, তারপরে সে এলো না, তুমি তো তাকে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে না, কিন্তু সে কিন্তু বদনাম তোমার নামে করবে। সেই জন্য এইটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টকে আগে মাথায় ঢোকাতেই হবে যে তুমি এলে আমি করবো, না এলে আমি এখনকার মতো কাজ করে তোমাকে ছেড়ে দিচ্ছি। তাতে কি হবে, তোমার হয়তো পয়সাটা কম রোজগার হবে কিন্তু বদনাম হবে। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আপনার কি ফোন এসছে দেখুন, তো ভিডিওটা কিন্তু আমি করিনি।